নমস্কার, আমি সানজিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টক শো বিকাশ টক শোতে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি হিসাবে বিদ্যুৎ দপ্তরের রিটায়ার্ড অফিসার সুন্দর গোপাল মজুমদার মহাশয়। উনি একজন রিটায়ার্ড পার্সন। আজকে আমাদের এই টক শোর মাধ্যমে ওনার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের গল্প আমরা শুনবো। চলুন আপনারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। প্রথমে ধন্যবাদ জানাই স্যারকে। স্যার, এই যে বিকাশ টক শোতে আজকে আপনি এসেছেন, আজকে আপনার এখানে এসে অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। প্রথমেই আমি নমস্কার জানিয়ে আরম্ভ করছি। পজিটিভ বার্তা এই প্ল্যাটফর্মে আসতে পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ এত সুন্দর পরিবেশে এই পজিটিভ বার্তায় আসার মতো যোগ্যতা আমার কতটা আছে সেটা আমি জানি না, তবে আমি এখানে আসতে পেয়ে খুবই আপ্লুত। ধন্যবাদ স্যারকে। আমরাও স্যারকে পেয়ে আমরা সত্যি আমাদের খুব ভালো লাগছে, যেহেতু স্যার একজন প্রবীণ মানুষ। এবং আমরা আজকে মূলত আমাদের এই টক শোর মাধ্যমে আমরা যে স্যার যে ফিল্ডে কাজ করতেন সেই ফিল্ডে আলোচনা করব। স্যার, আপনি প্রথমেই দেখলাম বা আমরা যখন আগে আপনার সাথে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, তখন সেখান থেকে আমরা জানতে পেরেছি আপনি বিদ্যুৎ দপ্তরে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। তো স্যার, সেই যে কাজ করার অভিজ্ঞতা সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, বিদ্যুৎ দপ্তরে কাজ আমি সুদীর্ঘদিন ধরেই করছি। তো সেই বিদ্যুৎ দপ্তরে কাজ করতে করতে আমার একটাই অভিজ্ঞতা হয়েছে যে বিদ্যুৎ দপ্তরে যদি সৎ এবং স্বাধীনভাবে কাজ করা যায় তাহলে সমাজের অনেক কিছু উন্নয়ন করা যায়। বিদ্যুৎ দপ্তরে মূলত কাজ হচ্ছে গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে শহরাঞ্চল থেকে আরম্ভ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া, এবং সেটা যাতে সুষ্ঠু এবং সর্বক্ষণের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, সেইটা হচ্ছে WBSEDCL এর মূল উদ্দেশ্য। সেই জায়গাটা করতে গেলে পরে বিদ্যুৎকে পৌঁছে তো এক লাইন থেকে ট্রেনে সবটা দেওয়া যায় না, তার বিভিন্ন বিভিন্ন সাবস্টেশন তৈরি করতে হয়। তো সেই রকম একটা প্রাথমিকভাবে একটা বিদ্যুৎ দপ্তর তার একটা পাওয়ার স্টেশন তৈরি করে। এরকম সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পাওয়ার স্টেশন আছে, যেমন ব্যান্ডেল আছে, সাঁতালদি আছে, কোলাঘাট আছে। এগুলো সব হচ্ছে থার্মাল পাওয়ার। আবার পাহাড় অঞ্চলে আছে আপনার জলবিদ্যুৎ প্রকল্প, যেমন জলঢাকা, রামাম, এইরকম ধরনের বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো শুধু জল দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এখন বিভিন্ন প্রকল্পের বিভিন্ন তৈরির যে প্রসেস, সেই প্রসেসটা বিভিন্ন রকম এবং তার খরচাপাতিও সেটা বিভিন্ন রকমের হয়। থার্মাল পাওয়ারের ক্ষমতার তৈরির ক্ষমতার ক্ষেত্রে খরচাটা বেশি হয়। বিদ্যুৎ দপ্তরে জলের যেখানে বিদ্যুৎ হয় সেখানে জল থাকলেই সেটা হয়, সুতরাং সেখানে খরচাটা কম হয়। কিন্তু সেখানে বিদ্যুৎটা উৎপাদন হয়, উৎপাদন হলেই তো হবে না, উৎপাদনটাকে বন্টন করতে হবে। সেই বন্টনে বিভিন্ন সিস্টেম আছে। বন্টনে একটা প্রথমে বড় সাবস্টেশন করতে হয়, এটা 400 kV, তারপরে 132 kV, তারপরে 220 kV, এরকম ধরনের সাবস্টেশন করতে হয়। এইরকম সাবস্টেশন তার অন্যতম একটি ছোট সাবস্টেশন আছে 132 kV নাই, এখানে 33 kV সাবস্টেশন একটি ঘুষ করা আছে। আচ্ছা, এই ধরনের ছোট ছোট সাবস্টেশন করে ভাগ করে বিভিন্ন এলাকাকে বিদ্যুৎ পাঠিয়ে দিতে হয় গ্রামে গঞ্জে। এবং এখানে যে বিদ্যুৎ আছে, এই যে সাবস্টেশনটি আছে, এই ধরনের সাবস্টেশন আমাদের পাশাপাশি বিভিন্ন এখন বিভিন্ন ব্লকেই একটা করে সাবস্টেশন তৈরি হয়েছে। আমাদের পাশাপাশি আউসগ্রামও আছে, ছোড়াতে রামনগর সাবস্টেশন আছে, এদিকে আছে মঙ্গলকোটে আছে সাবস্টেশন আছে, বিভিন্ন জায়গাতে সাবস্টেশন আছে। এই 33 kV সাবস্টেশন থেকে বিদ্যুৎগুলি সরাসরি আসে গ্রাহকের কাছে। গ্রাহকের কাছে কীভাবে আসে? গ্রাহকের কাছে আসে সেটা আবার বিভিন্ন গ্রামের ভেতরে দেখবেন যে ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের মাধ্যমে আমরা বাড়িতে বিদ্যুৎটা পৌঁছাতে পারেন। তাহলে আমাকে প্রথমে বিদ্যুৎ উৎপাদনের কারখানা, তারপরে তার বড় সাবস্টেশন 132 kV বা 400 kV, এই ধরনের সাবস্টেশন, সেখান থেকে বিদ্যুৎকে ভাগ করে নিয়ে এসে আবার 33 kV সাবস্টেশন, 33 kV সাবস্টেশন থেকে আপনাকে নিয়ে এসে আবার আনতে হচ্ছে গ্রামে গঞ্জে যে বিভিন্ন ট্রান্সফর্মার আছে, পাড়ায় পাড়ায় যে ট্রান্সফর্মার আছে, সেই পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য যে ট্রান্সফর্মার আছে, সেই মাধ্যমে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎই পাঠিয়ে দেওয়া হয়। তখন সাধারণ মানুষ সেই বিদ্যুৎটা গ্রহণ করে পরিষেবাটা পায়। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দর এবং
আমাদের স্বতঃস্ফূর্তভাবে স্যার খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরছেন। আমাদের অনেকেই যে আজকে জানতে পারলাম স্যারের কাছ থেকে যে বিদ্যুৎ নিয়ে যে এত কর্মকাণ্ড থাকে, আজকে আমরা স্যারের মাধ্যমেই আমাদের যারা দর্শকবৃন্দ আছে তাদেরকে কিন্তু জানাতে পারলাম। স্যারকে আরেকটা কথা বলবো, হ্যাঁ। স্যার এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে ইলেকট্রিক্যাল বলে একটা কোর্স করানো হয় 3 বছরে, তো এই ডিপ্লোমা কোর্সটা বা যে ITI যে ইলেকট্রিশিয়ান যে কোর্সটা, তো ইলেকট্রিক্যাল রিলেটেড বা ইলেকট্রিশিয়ান যে কোর্সগুলো করানো হয়, এরপরে ছাত্রছাত্রীদের বিদ্যুৎ দপ্তরে কাজের কি সুযোগ থাকে? এরপরে বিদ্যুৎ যারা মানে আমরা ধরে নিই, আমরা যেটাকে বলি কেউ NIT থেকে করে, কেউ বিটেক থেকে করে, যদিও গুণগত মান এক কিন্তু তার বিয়েটা আলাদা হয়ে থাকে। তো এরা প্রাথমিক অবস্থায় ইলেকট্রিসিটি বোর্ডে অর্থাৎ WBDCL যখন চাকরি পায়, সে এই ধরনের যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং যারা পাস করে তারা প্রথমে অ্যাস্ট ইঞ্জিনিয়ারের চাকরি পায়। অ্যাস্ট ইঞ্জিনিয়ার সেটা এখন ধরুন আপনি এই চাকরিটা সে হয়তো অফিসেও পেতে পারে, এবং এই অফিসে পাওয়ার ক্ষেত্রেও অফিসেরও বিভিন্ন ভাগ আছে। সেখানে চিফ ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে জোনাল ম্যানেজার আছে, জোনাল ম্যানেজার থেকে তোমার রিজিওনাল ম্যানেজার আছে, রিজিওনাল ম্যানেজার থেকে আছে ডিভিশনাল ম্যানেজার আছে, ডিভিশনাল ম্যানেজার থেকে অ্যাস্ট ইঞ্জিনিয়ার আছে। এই গুসকরা যেমন আছে অ্যাস্ট ইঞ্জিনিয়ার, গুসকরার পরে বর্ধমানে আছে ডিভিশনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজারের পর আছে রিজিওনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার আছে জোনাল ম্যানেজার, জোনাল ম্যানেজারের পর থেকে চিফ ইঞ্জিনিয়ার। এখন এবারে প্রাথমিকভাবে সাধারণত আমাদের এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার যারা হন, বিটেক বা NIT থেকে পাস করেন, তারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন, এবং জয়েন করে পরবর্তী পর্যায়ে তিনি প্রমোশন পেয়ে সে চিফ ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাইরেক্টরও হতে পারেন। তার সেটা ক্ষমতাগত কাজের পরিপ্রেক্ষিতে সেটা হয় আর কি। এবং সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি লোয়ার লেভেলে থাকেন, যেরকম আমার ধরুন গুসকরা সাবস্টেশন, এই সাবস্টেশন রয়েছে, এখানে আছে, আগে এটা ছিল স্টেশন সুপারিনটেন্ডেন্ট, এখন স্টেশন সুপারিনটেন্ডেন্ট থাকেন না, এখন স্টেশন ম্যানেজার হয়ে গেছে। মানে কর্পোরেটের সঙ্গে যুক্ত করতে করতে তার ডেজিগনেশনগুলো এরকমভাবেই তৈরি হয়ে এসছে। স্টেশন ম্যানেজার, স্টেশন ম্যানেজারের পর ওই বললাম ডিভিশনাল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, এইগুলো হচ্ছে এগুলো। এখন এই কাজগুলো যখন করা হয়, এইটা হচ্ছে মেনটেন্যান্স ডিপার্টমেন্টের কাজ। কিন্তু মেনটেন্যান্সের আগে বিদ্যুৎকে সঞ্চালিত করার জন্য যে ডিপার্টমেন্টটা হয়, সেটার জন্য একটা রুরাল ইলেকট্রিফিকেশন ডিপার্টমেন্ট আছে, RE প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো, এই প্রজেক্টটাকে যারা থাকেন সেখানে একজন প্রজেক্ট ম্যানেজার আছে, তিনিও সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কের। সেই প্রজেক্ট ম্যানেজার করেন কি, এই যে বিভিন্ন গুসকরা সাবস্টেশন তৈরি হলো, ছোড়াতে সাবস্টেশন তৈরি হয়েছে, মানে রামনগর সাবস্টেশন তৈরি হয়েছে, তার দায়িত্ব গভর্নমেন্ট থেকে ঠিক করে দেওয়া হয় যে এবছরে কোন কোন জায়গায় কোন সাবস্টেশনটা হবে। সেই অ্যালটমেন্ট টাকা অনুযায়ী তাকে বলা হয় তুমি ওই জায়গায় দেখো, একটা জায়গা দেখো, ওই জায়গায় জায়গা দেখে। আগে হয়তো পয়সা লাগতো না, কিন্তু এখন পয়সা লাগে। এই গুসকরায় এত বড় জায়গা পেয়েছে, কোনো পয়সা লাগে নাই। আমি নিজে 5টা সাবস্টেশনের জায়গা তৈরি করেছি, তার মধ্যে আমরা একমাত্র কোথায় সম্ভবত রামনগর টাকাটাই দিয়েছি, বাকি কোনো জায়গায় টাকা দিতে হয় না। ওখানকার তদানীন্তন যারা গভর্নমেন্টের পঞ্চায়েতের সদস্য ছিলেন তারা সমস্ত ওই লোকের কাছে জমি জোগাড় টোগাড় করে একবার রেজিস্ট্রি করে দিয়ে দিত, বিদ্যুৎ আমাদের চাই, এইটা হচ্ছে প্রথম কাজ, এইভাবে করে দিত আর কি। সেই জন্যে বিদ্যুতের সাবস্টেশন তৈরি করার ক্ষেত্রেও একটা ডিপার্টমেন্ট আছে, তারা শুধু সাবস্টেশনই তৈরি করে। হ্যাঁ, এবারে এখানে সাবস্টেশন তৈরি হলে আবার অন্য জায়গায় যাবে, এইভাবে হতে পারে আর কি। ধন্যবাদ স্যারকে। আমরা খুব তথ্য ভিত্তিক একদম বিদ্যুৎ দপ্তর নিয়ে অনেকগুলো কথা শুনে নিলাম। মূলত বিকাশ টকশো থেকে আমাদের এটাই ছিল বার্তা আজকে, যে বিদ্যুৎ দপ্তর নিয়ে আমাদের বিদ্যুৎ একটা এতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাস্তবিক জীবনে, যেটা ছাড়া আমরা একদম চলতেই পারবো না। তো সেক্ষেত্রে স্যারের কাছ থেকে অনেকটা ইনফরমেশন আমাদের পাওয়া গেল। ভবিষ্যতে আমরা আবারও স্যারকে ডাকবো। অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো এই বিকাশ টকশো এখানে শেষ করলাম।